আজ আমরা জানবো 1991 ওয়ারশিপ অ্যাক্টটা আসলে কি। এটি আপনাদের বাংলাতে আমি তুলে ধরব যে 1991 ওয়ারশিপ অ্যাক্টটা আসলে কি। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এত দ্বারা ঘোষণা করা হয় যে 1947 সালের 15ই আগস্ট তারিখে বিদ্যমান একটি উপাসনালয় ধর্মীয় চরিত্র সেই দিনে যেভাবে বিদ্যমান ছিল সেই একইভাবে অব্যাহত থাকবে। এটি 1991 ওয়ারশিপ অ্যাক্টে বলা হয়েছে। যদি এই আইনের সূচনাকালে 1947 15ই আগস্ট বিদ্যমান কোনো উপাসনালয় ধর্মীয় চরিত্র পরিবর্তনের বিষয়ে কোনো মামলা, আপিল বা অন্যান্য কার্যক্রমে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য সামনে বিচারাধীন থাকে, কর্তৃপক্ষ একইভাবে প্রত্যাহার করা হবে। এখানে বোঝা যাচ্ছে যে কেউ যদি এই 1991 যে অ্যাক্টটি আছে এখানে বলা হয়েছে কেউ যদি এ নিয়ে মামলা করে কোর্টে, অবশ্য কোর্ট সেটাকে খারিজ করে দেবে। আচ্ছা, এই যে বিষয়টি হচ্ছে আমরা এবার জেনে নেব যে এটি উল্লঙ্ঘন করলে, এই ধারা যে উল্লঙ্ঘন করলে তার জন্য কি শাস্তি। এখানে যে শাস্তিটা যেখানে বলা হয়েছে, যে কেউ ধারা 3 এর বিধান লঙ্ঘন করবে সে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং জরিমানার জন্য দায়ী থাকবে। যে কেউ উপধারা 1 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করে বা এই ধরনের অপরাধে সংগঠিত করার চেষ্টা করে এবং এই ধরনের প্রচেষ্টার অপরাধে সংগঠনের প্রতি কোনো কাজ করে, সে অপরাধের জন্য প্রদত্ত শাস্তির সাথে দণ্ডনীয় হবে। 3 নম্বর এখানে কি বলা হয়েছে, উপধারায় এর অধীনে দণ্ডনীয় অপরাধ যে কেউ অপরাধী ষড়যন্ত্র সহায়তা করে, যেমন আরএসএস আর বিজেপি, বা সংগঠিত করার জন্য একটি পক্ষ হয়, সে অপরাধটি এই প্ররোচনার ফলে বা এই ধরনের অপরাধমূলক ষড়যন্ত্র অনুসরণে সংগঠিত হোক বা না হোক, এবং তার সত্ত্বেও ভারতীয় দণ্ডবিধির 1860 সালের 45 ধারা 116 যে কোনো কিছু রয়েছে অপরাধের জন্য প্রদত্ত শাস্তির সাথে দণ্ডনীয় হবে। আশা করি আপনারা শুনলেন যে 1991 ওয়ারশিপ অ্যাক্টে কি বলা হয়েছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড় বাবুকে, যিনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম যে বিলটি পাস করেছিল, যে রায় দিয়েছিল সেটি হলো জ্ঞানবাপী মসজিদ। সেখান থেকে সূত্রটি শুরু হয়েছে, আজও থামার নাম নেই। বিভিন্ন মসজিদের তলাতে মন্দির খোঁজার চেষ্টা চলছে। কিন্তু এখানে এই আইন বলেছে যে যে কেউ এই আইন যদি উল্লঙ্ঘন করে 3 বছরের জেল এবং তাকে জরিমানা করা হবে। তাহলে আইন ভাঙছেন নিজেরা আপনারা, আর নাম হচ্ছে যে মুসলমানরা আইন মানে না, সংবিধান মানে না। তাহলে ভাই আপনারা কিভাবে সংবিধান মানছেন? এটি হচ্ছে আমার বলার বক্তব্য যে 1991 ওয়ারশিপ অ্যাক্ট যেটি তৈরি করা হয়েছিল সেটা কি একটি কাগজ? এই 1991 ওয়ারশিপ অ্যাক্টটি শুধু বাবরি মসজিদ মানে অযোধ্যায় বাবরি মসজিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, কিন্তু 1991 যে ওয়ারশিপ অ্যাক্ট এটি সমস্ত মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার সমস্তর ক্ষেত্রে এটি অ্যাপিল হবে, মানে কার্যকর হবে। কিন্তু আমাদের DY চন্দ্রচূড় বাবু, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের জিনিস আপনি পাস করলেন এবং আজ সারা ভারতবর্ষ জুড়ে এক দাঙ্গার মহল সৃষ্টি হচ্ছে। এখন আজমির শরীফে পৌঁছে গেছে এবং বিভিন্ন ধরনের মসজিদে খোঁজাখুঁজি চলছে যে মন্দির আছে কিনা। কিন্তু এই আইনটি কি? আমরা জানতে চাই যে আইনটি কি বা আইনটি কেন তৈরি হয়েছিল, কেন উল্লঙ্ঘন করা হয়েছিল, এটাই জানতে চাই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবং ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।